দর্শক, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি সংযুক্ত আরব আমিরাতে আছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তিনি যোগ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন এই বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। অর্থাৎ তিনি আবারও কিন্তু সেই ডিসেম্বরের কথা বলছেন, যেটি বিএনপিকে আশ্বাস দিয়েছে সেই কথাটা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে গিয়ে তিনি একই কথা বলছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট পরিমাণ আন্তরিক যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। যেহেতু বিএনপির কাছে তিনি একটা আশ্বাস দিয়েছেন, এখন আনুষ্ঠানিকতা বাকি। সেটা বাকি হচ্ছে এই কারণে যে প্রেস সেক্রেটারি তিনি বলেছেন সব রাজনৈতিক দল একমত হলে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন সেই অনুযায়ী নির্বাচনটা হবে। এখন নির্বাচন বিএনপির বাইরে কারা আছে? বিএনপির বাইরে মূলত কয়েকটি দল আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম অবশ্য বলেছেন যে পূর্ণাঙ্গ সংস্কারের পরেই নির্বাচন। তারপরে কিছু পদ্ধতিগত ব্যাপারে দ্বিমত আছে। বলেছে যে তারা সংখ্যানুপাতিক নির্বাচন চায়। তারা বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এগুলো আমার ধারণা যে যেহেতু বিএনপি একভাবে কথা আদায় করেছে, তারা আনুষ্ঠানিকভাবে গিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে। প্রধান উপদেষ্টাও বুঝতে পারছেন যে এই বছর মধ্যেই নির্বাচন হওয়া উচিত। এটা যদি নির্বাচন যদি প্রলম্বিত হয় তাহলে নানা ধরনের সমস্যা দেখা দেবে। ইতিমধ্যে হচ্ছে, যেহেতু প্রধান উপদেষ্টা ওই ধরনের কর্পোরেট পাচ্ছে না, বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। মাজারে হামলা হচ্ছে, বই মেলার হামলা হচ্ছে। তারপরে ৫ তারিখ ৬ তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে প্রশাসন তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনি। ছাত্রদের এক ধরনের অবস্থান, জামাত ইসলামের আরেক ধরনের অবস্থান। তো সব মিলে এই রাজনৈতিক জটিলতা এগুলো নিরসন করা কঠিন। যদিও তিনি জাতীয় ঐক্যমত্যের আজকে প্রধান হয়েছেন, তো এই ঐক্যমত্যের যেই কমিটি হয়েছে সেই কমিটি নিশ্চয়ই এখন সব দলগুলোর সঙ্গে কথা বলবেন। এবং প্রধান উপদেষ্টা নিজেই যদি বলেন যে না, আমি ডিসেম্বরের পর আমি আর থাকতে চাই না, তো তখন নির্বাচন ছাড়া তো আর কোনো কথা নেই। আর এই মাসে নতুন রাজনৈতিক দল আসার কারণে যারা নতুন দলে যাবেন, যে উপদেষ্টা যারা, তারা রিজাইন করবেন। ফলে এই অন্তর্বর্তী সরকার নিয়েও আর বিএনপির কোনো আপত্তি থাকবে না যে এই অন্তর্বর্তী সরকারই যদি বিচারপতি শাহাবুদ্দিনের মতন একটি নির্বাচন কন্ডাক্ট করতে পারেন এবং সেই ভালো নির্বাচন করার মধ্য দিয়ে ডক্টর ইউনূস প্রশংসিত হবেন এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। তো এই বিষয়গুলো সামনে রেখেই হয়তো ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, যেটা সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে, যেখানে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে তিনি এই কথা উচ্চারণ করেছেন। সেটির সাবজেক্ট না বাংলাদেশের নির্বাচন নিয়ে, কিন্তু তিনি নির্বাচনের উপর যথেষ্ট পরিমাণ জোর দিত বলেই কিন্তু আমিরাতে আবারও বললেন যে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। একেবারে বলেনি যে হবে, কেননা এই কথাটা যদি তিনি বলেন তাহলে অন্যান্য দল বলবে যে আমাদের সাথে আলোচনা না করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হলো শুধুমাত্র বিএনপির কথা অনুযায়ী। সুতরাং তিনি একটি ফাঁক রাখলেন, কিন্তু মোটামুটি আশ্বস্ত করলেন যে না, ডিসেম্বরেই নির্বাচন হবে চলতি বছরের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।